আমাকে ও বিয়ের কথা বলছিল, বিয়ে করবে, এ করবে, সে করবে বলে 7 বছর আমাকে ধর্ষণ করছে। নোয়াখালীর বেগমগঞ্জের আব্দুল করিমের ছেলে রাহাত হোসেন তার মামাতো বোনকে দীর্ঘ 7 বছর ধরে ধর্ষণ করে আসছে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে জোরপূর্বক ধর্ষণ করে ওই মেয়েকে। এ ঘটনা যাতে কাউকে না জানায় এজন্য অশ্লীল ছবি ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করার হুমকি দিতে থাকে ওই কিশোরীকে। এমন অভিযোগ উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাবুনগর গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে রাহাত হোসেনের বিরুদ্ধে। ধর্ষণের ঘটনা ফাঁস হয়ে গেলে পারিবারিকভাবে রাহাতের সঙ্গে ভুক্তভোগীর বিয়েও হয়, সেখানেও রয়েছে নানা অসঙ্গতি। 21 সেপ্টেম্বর শনিবার সকালে জেলা শহর মাইজদির সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা খায়রুন্নেসা সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন। খায়রুন্নেসা বলেন, রাহাত আমার আপন ভাইয়ের ছেলে। রাহাত আমার কিশোরী কন্যার সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জোরপূর্বক ধর্ষণ করে 7 বছর। ধর্ষণের অশ্লীল ছবি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনা এখানেই শেষ নয়। ভুক্তভোগী কিশোরীর মা আরো জানান, এই ঘটনা জানাজানি হয়ে গেলে গ্রাম সালিশের মাধ্যমে দুজনের বিয়ে হয়, কিন্তু ধর্ষক রাহাতের পরিবার মেয়েকে তুলে নিতে অস্বীকৃতি জানায়। তারা যৌতুক দাবি করে 20 লাখ টাকা। আমার ভাই এরপর আমার ফোন দিয়ে বলে, তুমি যদি 20 লাখ টাকা দাও তাইলে আমার ছেলেকে আমি বিদেশ পাঠাবো, তো তোমার মেয়েও তুলে নিব। আমার বাইরে আমি কষ্ট করি 5 লাখ টাকা জুলাই মাসের 17 তারিখে দিছি। আব্দুর রহিমকে 5 লাখ টাকা জুলাই মাসের 17 তারিখে দিয়ে গেছি মেয়েটাকে সসম্মানে গ্রহণ করে তোলার জন্য। নির্যাতনের শিকার ভুক্তভোগী ওই কিশোরী বলেন, আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ এবং ধর্ষণের ছবি ভিডিও ধারণ করত রাহাত। বিয়ে করবে করবে বলে ধর্ষণ করছিল। আমার থেকে অনেকগুলো ভিডিও পিক আমার থেকে জোর করে নিয়েছিল। এরপরে আমি যখন ওকে 7 বছর পর আমি যখন উপযুক্ত হয়েছি, ওরা যখন বলছে আমাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছে ওকে, যে আমার সাথে এত কিছু করছো, ধর্ষণ করছো, যত কিছু করছো, আমাকে বিয়ে করা লাগবে। বিয়ে করার চাপ দেওয়াতে ও আমাকে অনেক রকম ব্ল্যাকমেল করতো। আমি যদি ওর কাছে না যাই, ওর সাথে ও যদি আমাকে ধর্ষণ করতে না পারতো তখন আমাকে অনেক ব্ল্যাকমেল করতো। পরে আমার তো ভাই, মানে ওর চাচাতো ভাইকে দিয়ে আমার ভিডিওগুলো পিক বাজে বাজে নেগেটিভ সবগুলো অনলাইনে ছেড়ে দিছে। খায়রুন্নেসার ভাষ্যমতে গরিব পরিবার হওয়ায় মাত্র 5 লাখ টাকা যৌতুক দিতে গেলে তখন রাহাতের পরিবার তাদেরকে জোর করে তাড়িয়ে দেয়। আরও আমাদেরকে নির্যাতন করে আমাদের থেকে মেয়ে তালাকনামাতে সিগনেচার করে আমাদেরকে আমাদের হাতে 2.5 লাখ টাকা দিয়েছে, ভিডিও করছে করি। এরপরে ভিডিও বন্ধ করি 2.5 লাখ টাকা কায়ে নিয়ে গেছে, আমাদেরকে ধাক্কায় ধুক্কায় মারি ধরি গেট থেকে বাইর করে দিছে। এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? এখন আপনাদের কাছে আসছি বিনীত ধর্ষক রাহাত তার দোসর আব্দুল করিম ও শামীমের হাত থেকে বাঁচতে এবং তাদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবি করেছেন ভুক্তভোগী এবং তার পরিবারের সদস্যরা। আব্দুল রহিমের কারণে আজকে আমি আপনাদের কাছে আসতে হয়েছি। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খায়রুন্নেসা নামের এক নারী ওই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোরের কাগজ।